সারা রাত বসে গাঁজা টানো ভণ্ড, আমরা তা জানি রে, গাঁজাকে পাক বানাইয়া ভণ্ড রে ভণ্ড। মোরগ মুরগি ফরজ গোসল করতে বলে নাই আল্লাহ, হাদিসে কোরআনে বলছে কি মোরগ মুরগির ফরজ গোসল করতে বলে নাই আল্লাহ, হাদিসে কোরআনে। মোরগ মুরগি ঘু খায় বন্ড, তোমরা খাও না কেন রে? কোন ঠিক কিনা? মোরগ মুরগি ঘু খায় বন্ড, তোমরা খাও না কেন রে? গাজাকে পাক বানাইয়া বন্ড রে বন্ড। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আজরাইল সব জায়গায় যায়, কিভাবে মরণ দেয় আজরাইল আমাদের কাছে আসে, এগুলো আপনাদের জানা দরকার আছে না নাই? এ আমিনপুর গ্রামের মা যাই ওনার মাছ কেমন একটা আমল দিব জীবনে, তোমাদের সিজার লাগবে না। সিজারের ব্যবস্থা কেন হলো? আল্লাহকে দোষারোপ করে কাজ হবে না। ডায়াবেটিস কেন হয়? আল্লাহকে দোষারোপ করে কাজ হবে না। নিউ নতুন রোগগুলা কেন হলো? আল্লাহকে দোষারোপ করে কাজ হবে না। হাদিসটা গ্রহণ করেন আর শুনতে থাকেন। ওলামায়ে কেরাম জানে লাম তাদহুরিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইয়াযুনু বিহা ইল্লা ফাসাবিহিমুত তাউনাল আউদাউল্লাতী কানাত লাম তাকুন ফি আসলামিহিল্লাযিনা মাদাউ। রাসূল বলে গেল যে জাতির মধ্যে জিনা ব্যভিচার হায়া পর্দা শরম পাকিজামা সাকিজামা কিরুনমালা কটকটি ফলর জামা থাকবে, ওই জাতির মধ্যে আমার আল্লাহ নতুন নতুন রোগ আমার আল্লাহ দিবে যা পূর্বপুরুষের মধ্যে ছিল না। এবার জবান খুলে বলেন তো, আগেকার মা আর বর্তমান মাদের স্বভাব চরিত্র কি সমান? কথা কেন জোরে কোন সমান? এ আমিনপুর গ্রামের মা চরিত্র যদি বানাতে চাও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্র তোমরা বানাও, হযরত খাদিজাতুল কুবরার মতো চরিত্র তোমরা বানাও। সংক্ষেপে আলোচনা ভাই, তাহলে মাদের কাছে আমার দাবি হলো, কেন তোমরা এখন চিদার করো? একটা কুকুরের বাচ্চা 10টা হয় 12টা হয়, ফজর নামাজ পড়ে গোহাল ঘরের মধ্যে উকি মেরে দেখা যায় 14টা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করে আছে। জোরে কোন ঠিক কিনা? ফজর নামাজ পড়ে গোহাল ঘরের মধ্যে উকি মেরে দেখা যায় গাভীর পেট থেকে বাচ্চা হয়ে দাঁড়া আছে। হেরে দরদের মা, কুত্তার দায়িত্ব আল্লাহর হাতে, আমার জীব জানার দায়িত্ব আমার আল্লাহ নিল। কেন তোমাদের দায়িত্ব আমার আল্লাহ নেয় না? কারণ হলো লাম তাদহুরিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইয়াযুনু। হাদিসটা ব্যাখ্যা করতে গেলে অনেক টাইমের দরকার। এখন প্রশ্ন রাখি, আগেকার মাদের স্বভাব চরিত্র আর বর্তমান মাদের স্বভাব চরিত্র সমান? আজকে পাকিজামা সাকিজামা খাইদা ঘোরাঘুরি করো, দেখবেন গায়ের মধ্যে তো পোশাক আমরা দেখি পাতলা জামা, এরপরে ওড়না চাদরের ব্যবস্থা আমাদের মধ্যে নাই। বর্তমান মাদের অবস্থান আমি একটু দেখাই, স্যাটেলাইটের মাধ্যমে হয়তো মারা দেখতেছে, না দেখালে বুঝতে পারবে না। আচ্ছা জবান খুলে বলেন তো, আগেকার মায়েরা এনারও তো স্ত্রী আছে, বুড়া মানুষ হয়ে গেছে, তারপরে রাস্তার মধ্যে যখন যায় ঘন্টা দিয়ে রাস্তার মধ্যে হাঁটে, কোনো মানুষ যদি চোখে পড়ে সামনে পড়ে কয় বাজান যাও, কেন? কয় তোমার সামা পারান লাগে না, সামা পারান যাবে না, একটু মার হাওয়া কন, আরো জোরে কন না মার হাওয়া। এখনকার মারা কি তাই? সামা তো দূরে থাক, চোপায় লাগতে দিতে করে না। যারা নির্যাতনের মধ্যে আছেন তারা বোঝেন যে নারীদের নির্যাতন কত ভয়ঙ্কর। যার স্ত্রী ভালো না, জীবনে তার কবলে শান্তি থাকবে না, দুনিয়াতেও নাই, কবরে নাই, আখিরাতেও নাই। জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? ছাগল ডেলিভারি হয় সিজার করা লাগে না, মহিষ ডেলিভারি হয় সিজার করা লাগে না, কিন্তু আজকে মানুষকে কেন সিজারের ব্যবস্থা করা হলো? নারীরা পেট ধরে কান্দে, আল্লাহ মরিয়াম, আল্লাহ কয় কাইতে লাভ নাই, তোদের আচরণে আমি আল্লাহ রোগ দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলেন তো, আগেকার মায়েরা কি সিজার করছে? কথা বল করছে? আজকের আলোচনার সূচিপত্রের মধ্যে থাকবে, জীবনে আমলটা করলে জীবনে সিজার করা লাগবে না। একটু সুবহানাল্লাহ জোরে কোন। এই মায়েরা স্বামীর হাতে নির্যাতনে আছেন, আমি আজকের আলোচনার মধ্যে রাষ্ট্রে বলে দেবো, একটা আমল দেবো, জীবনে স্বামী ধরে মারবে না, বড় বড় চোখ করে তাকাবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা চলে যাবেন যারা দীর্ঘ, আমি আপনাদের জানা রাখলাম, এটা যদি আপনারা ধৈর্য ধারণ করেন তাহলে দুইটি আমল আপনারা সরে যেতে পারবেন। যুবকদের জন্য আলোচনা আছে, শতকরা 90% যুবকেরা আজকে বইয়ের হাতে মার খাচ্ছি, চিল্লাবার ঠিক কিনা? গোপন মার আছে, আমরা নির্যাতনের মধ্যে মহিলাদের হাতে আছি। একটা আমল আছে যে আমল করলে জীবনেও স্বামী স্ত্রী আপনাকে কষ্ট দিতে পারে না। সর্বোপরি সব আলোচনা আপনাদের মাঝে আমি নিয়ে আসবো, কিন্তু আমার একটু টাইম দিতে হবে। শোনা ভাই, একটু দয়া করে আপনারা জবান খুলে বলুন তো, একটু সময়কে আমাকে দেওয়া যাবে? কথা বলেন যাবে? যারা চলে যাবে তারা বুঝবো মরণ থেকে ভয় পায় না। আল্লাহ তুমি টাকা দেখো, যারা যাচ্ছে এরা মুসলমানের নামে কলঙ্ক মেহেরবানি করে। আরেকবার একটা তাকবীরতে আপাতত আমাদের ইনশাআল্লাহ চাপা একটু ধার দিয়ে আমরা অবশ্যই আলোচনার মধ্যে চলে যাব। সিরাজগঞ্জ জেলার একটা যদি অন্য জেলায় গিয়ে জয়যুক্ত হতে পারি, আজকে আপনাদের জবান খুলে বলুন তো, সব চাপায় তো সিরাজগঞ্জ জেলা। কথা বলে না জোরে কোন? তাহলে পাথরে পাথরে আঘাত আসলে কি জ্বলে?
লোহায় লোহায় বাড়ি মারলে কি জ্বলে? আগুন জ্বলে। আজকে সিরাজগঞ্জ জেলার চাপায় চাপায় একটা আওয়াজ হবে, আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করব। সে আওয়াজে থাকবে আমার আল্লাহর নাম। খোদার কসমের নাম যতদিন থাকবে, আল্লাহ রিওয়াজ করছে এতদিন পর্যন্ত আমি আল্লাহ পৃথিবী ভাঙবো না, কিয়ামত ঘটাবো না। তাহলে এই নামটার বরকত আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটু সিরাজগঞ্জ জেলা একটু দেখান তো হুজুর, আপনার মতো সাফা আমাদেরও আছে। আমি চাচ্ছি দুর্বল একজন মানুষ, আপনারা একটু সাফা খুলে আওয়াজ দেখা তাকবীর দিয়ে জানাবেন হুজুর আলোচনা ইনশাআল্লাহ শুরু হবে। আমরা সেই আলোচনার শুরুতেই আবার তাকবীর দিয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহর পক্ষে এলাম। তবে অবশ্যই আপনাদের কাছে আমার দাবি হলো আওয়াজ একটু আওয়াজ দিয়ে বলতে হবে, একটু ঝংকার দিয়ে সকলে একটু আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর। জবান খোলার মালিক কে? বন্ধ করার মালিক কে? কত মানুষ দেখলাম হাতে গিয়া পুড়ে যায়, খালি বড় বড় চোখ করে সাথে খালু নাই আছে না, চাচা নাই। কি হলো? মানে জবান তোমার না, জবান খোলার মালিক। এখানে যারা আল্লাহু আকবার ধ্বনি বলে নাই, আল্লাহ অবশ্যই বিচার করতে পারে, আমি বদ্ধ করি না। আল্লাহ তুমি দেখো, আর একবার সুযোগ দিচ্ছি, যারা বলে নাই আল্লাহ তুমি তাদের বিচার করবে। আবারও যদি না বলা হয়, এটা আমাদের সবাই একসাথে। অনেকখানি যুবক ভাইরা হাটের মধ্যে গিয়ে সিরিবুলে ট্যাবলেট খোঁজে। ভাই সিরিবুলে ট্যাবলেট আছে, দুর্বলতা মিয়া সিরিবুলে ট্যাবলেট তোমার টেম্পার বাড়াতে পারে না। টেম্পার যদি বাড়াতে হয় তাহলে আল্লাহর ধ্বনি তোমার মুখের মধ্যে নাও। খোদার কসম, এই টেম্পার জীবনে কখনো করবে না। এই আওয়াজ যাদের জমান আছে, কোন জাতির সামনে তারা মাথা নত করে না। চিল্লা কোন ঠিক কিনা? কথা কোন জোরে কোন ঠিক কিনা? আমি আব্দুল মুমিনের সাবা দুর্বল হবে না, চেসিস দুর্বল হবে না। আমার মতো বক্তার যদি সাবার দুর্বলতা না হয়, আপনারা জবান খুলে বলুন তো আমার সাথে একমত আছেন সাবা খোলার জন্য? যতক্ষণ থাকবেন আল্লাহর সৈনিক হিসেবে বসে থাকবেন। এই আল্লাহর সৈনিক কখনো কোন জাতির সামনে আমরা মাথা নত করব না ইনশাআল্লাহ। এটা আরেকবার জোরে সোরে দিয়ে ইনশাআল্লাহ একটু বুঝিয়ে দেন নারায়ে তাকবীর। কোরআনের আলো, আল হাদিসের আলো। ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিন যারা আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। সকলে বলুন আমিন। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাবারে কলিমার দিল। কেউ কই লা ইলাহা ইল্লাল্লাহ, কারো জবান দিয়ে কলমা বের হয় না। আল্লাহর একটা কয় বান্দা তোমরা জানো তোমাদের পরিচয় নামাজ রোজা হজ যাকাত টুপি জুব্বা, তোমরা যা পড়ো কবরে যাও আখিরাতের ময়দানে যেখানে যাও, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জবানের মধ্যে কলেমার পরিচয় যদি না থাকে, তোমরা যদি কলেমা না জানো আর না পড়ো, কলেমা যাদের মধ্যে নাই এরা দুনিয়াতেও আমার কাছে মূল্য নাই, কবরে নাই, আখিরাতে নাই, মিজানেও নাই। একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা? আমরা সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ নেকি দেয়, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ নেকি দেয়, তারপরে আমরা মসজিদ বানালে আল্লাহ নেকি দেয়, দান করলে আমরা আল্লাহ নেকি দেয়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা জবান খুলে তো ভাই ভারতের মোদির হাতে কি টাকা পয়সা কম, ক্ষমতাও তো অনেক বেশি। এই মোদি যদি 14,000 মসজিদ আল্লাহর দুনিয়ায় বানা দেয়, আপনারা জবান খুলে বলেন তো মোদির আমল নামায় কি আল্লাহ একটা নেকি দিবেন? দিবেন। মোদি যদি কবরস্থান বানা দেয় 14,000, আল্লাহ কয় ওই কবরস্থানে আমি আল্লাহ অবশ্যই ওর দাম বাড়াবো না। কারণ কি? আল্লাহ রাখতে পায় বান্দা মোদি তো অবশ্যই তোমরা চেনো জানো, মোদি আমার বান্দা, তোমরাও আল্লাহর বান্দা। মোদির দান খয়রাত কবুল হবে না, মোদির ইবাদত কবুল হবে না, সুবহানাল্লাহ কবুল হবে না। কারণ মোদির মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা নাই, কলেমা নাই। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? হলো আমাদের অন্তরের মধ্যে কলেমা আনা, কলেমা ধরা। এই কলেমাটার আওয়াজ দিতে বললে আমরা আওয়াজ দিতে পারি না। অথচ শিল্পী নার্গিসের গান সেদিন এক যুবক বলতেছে, তুমি একবার এসে দেখে যাও আমি আছি কেমন। আল্লাহ কয় দেখার অধিকার নাই। একবার যদি আমি এই কবরে নিয়ে আসি, দেখার অধিকার জমিনের মধ্যে কারো হাতে থাকবে না। ওই কবরে দেখবো আমি এবং আমার নবী। জোরে জোরে বলুন ঠিক কিনা? আবার কি করে বাংলার জমিনে এই যুবকেরা বিড়িটা না আর গায়ে, আপনারা এগুলো শোনেন, আমি আজগুলো আপনাদের মাঝে দিয়ে যাই। আপনাদের এটা তো জানারও বাকি নাই। মনে বলবো কি ভাই? কথা হয় না, জোরে করে বলবো। সাইজ করে আমি তাফসীর করে একেবারে কোরআন আমি আলোচনা কবরের জিন্দেগীর আলোচনা করে আপনাদের মাঝে দিব ইনশাআল্লাহ। তুমি
একটু জোরে জোরে বলা যাবে ঠিক কিনা? আবার দিদি না লাগে তোমায় না দেখা যে এত জ্বালা বোঝেনি তো মন পাগল জানলে আগে পিরিত করতাম না বুঝেছি এখন বন্ধু বুঝেছে এখন। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এটা আমি এমনি বলে নাই, কবর জগতের কথাটা আমি আপনাদের মাঝে জানা দেই। আরে যুবক ভাই, আল্লাহর কসম করে বলেছে কবরের মাটিতে আমরা থাকবো। আল্লাহ ডাকতে কয় বান্দারে ওই কবরের মাটিতে তোমার কেউ বন্ধু হবে না, আমি এবং আল্লাহ এবং আমি আল্লাহর বন্ধু। আপনারা জবান খুলে বলেন তো কবরের মাটিতে আল্লাহ এবং নবী ছাড়া কি আমাদের কোনো বন্ধু আছে? এই সিরাজগঞ্জ জেলার ভাই, আমি গ্রামের ভাইয়ের আমি অনুরোধ করবো আগামীকাল আপনারা রাস্তার মধ্যে যাবেন, এই কথাটা এমনি বলি না, এটা বাতিল করে আমরা হক লাগাবো, প্রতিষ্ঠিত করব। এখন যদি বলেন হুজুর এগুলো কেন আপনারা ওয়াজ মাহফিলে এসে বলেন? আল্লাহ নিজে ওয়াজ করেছে মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা তোমাদের বলছে সেটা তোমরা করো, আর যেটা বাতিল করার কথা বলছে সেটা তোমরা বাতিল করো। আপনারা জবান খুলে বলেন তো ভাই, রাসূল যেটা বলছে সেটা আমাদের ধরা লাগবে কি লাগবে না? কারণ কারা ধরবে? আমার আল্লাহ একদম বলে তারাই আমার রাসূলকে অনুগত করবে, যারা উলাইকা হিজবুল্লাহ। ভাই মুসিবত ছাড়া তো আমরা আল্লাহু আকবার বলি না। যখন পায়খানা কত হয় ল্যাট্রিনের মধ্যে বসে আল্লাহু আকবার, কারণ যেখানেই মুসিবত সেখানেই আল্লাহর নাম চিল্লা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ কয় দলের মানুষ যারা হবে তারা আমার দোষত্ব গোলামি যারা করে তাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা থাকবে। এজন্য আমি এটা নকল করেছি ভাই, অন্যায় বাতিল করেছে আমার নবী, আমাদের হাতের মধ্যে দায়িত্ব দিয়ে গেলে এবার আপনারা বলুন নবী একবার এসে দেখা দাও করি যে তোমার শরণ। বলেন ভাই নবী একবার এসে দেখা দাও করি যে তোমার শরণ। এই আমিনপুরের ভাই, একবার যদি নবীর চেহারা আমারও আপনারা দেখতে পারেন, খোদার কসম আমার আল্লাহ একটা কয় জাহান্নামের আগুন হারাম, জান্নাত তার জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দেই। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলা যাবে কি মারহাবা? কারা দেখবে? আমি আলোচনার মধ্যে আপনাদের জানিয়ে দেব। একবার স্বপ্নে যোগে কারা নবীকে দেখবে, জীবন ধন্য হবে, কবরে আযাব হবে না। এজন্য আমি আপনাদের মাঝে আলোচনার সূচিপত্রগুলি দিয়ে রাখলাম, অবশ্যই জেনে দেওয়া লাগবে, শুনে দেওয়া লাগবে। একটি আমল যদি আপনারা করতে পারেন আল্লাহর নবীর চেহারা মোবারক দেখতে পারবেন। এজন্য আমি বলছি নবী নাও কোলে তুলে নাও, বলেন নবী নাও কোলে তুলে নাও, যেদিন পরিব কাফন নবী একবার এসে দেখা দাও করি যে তোমার শরণ। বলেন নবীকে যে না দেখায় এত জ্বালা, বলেন নবীকে যে না দেখা বোঝেনি তো মন পাগল জানলে আগে তোমার সুন্নতের, জানলে আগে তোমার সুন্নতের, জানলে আগে তোমার সুন্নতের বরখেলাপ করতাম না নবী, বরখেলাপ করতাম না। একটু আওয়াজ দেওয়া জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আমরা নবীকে দেখতে চাই, কবরে শান্তি পেতে চাই, কবরে যেতে চাই, কবরে যদি আমাদের আযাব মাফ করতে চাই, তাহলে আমি আপনাদের মাঝে আলোচনাগুলো দিয়ে যাব। ভাই একটু দয়া করে মেহেরবানি করে আপনারা জবান খুলে বলেন তো কিছু সময় আপনাদের অবশ্যই আমাকে দেওয়া লাগবে কি লাগবে না? কারা কারা দিবেন না? বাবা আমি বলছি না, এর মানে হলো প্রমাণ করে নিলাম আপনার আওয়াজের তালা আছেন না কি আছেন। একটু সবুর করেন, আস্তে আস্তে করে আমি আলোচনাগুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই
কবরে যদি শান্তি পেতে হয় আল্লাহর নবী ডাক দেয় জানো তোমরা আখিরি জামানার পয়গম্বরের হাতে আগে বায়াত গ্রহণ করা লাগবে। আপনারা জবান খুলে বলেন তো ভাই আখিরাতের ময়দানে জান্নাতে যেতে হলে নবীকে মানা দরকার আছে না নাই? প্রথমে আমি ছন্দ দিয়েছি মন যদি হয় নবীকে দেওয়া লাগবে। তাহলে আমার আল্লাহ ডাক দেয় বান্দা কবরে তোমরা শুইবে অবশ্যই আমার জান্নাতের মেহমান হিসেবে আসবা। কারা? যাদের মধ্যে কলেমা আছে আমি আল্লাহ ডাক দেয় বললাম তারা হয়ে যাবে মুসলমান। আর মুসলমানের জন্য আমি আল্লাহ কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করব। একটু জবান করে বলুন তো আখিরাতের ময়দানে জান্নাতে মুসলমান যাবে না বেদিন যাবে? আল্লাহ কয় বান্দা তোরা একবার কলেমা পড়লা আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা কলেমা যখন পড়লা তাদের ধর্মের নাম হয়ে গেল ইসলাম। আর যারা ইসলাম ধর্ম কবুল করলো আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তারাই মুসলমান, তারাই মুসলমান। আর তারাই হলো আমি আল্লাহ শৈলীগুলো আগে হিজবুল্লাহ আমি আল্লাহ বলে দিলাম তাদের গলায় বিজয়ের মালা পরা আমি জান্নাতের মেহমান বানাবো। যারা আমি আল্লাহর দল হবে আমি আল্লাহ বলে দিলাম বিজাতির হাতের মধ্যে যদি মারানো হয় তারা জীবন দিবে কখনো কোনো সময়ের জন্য আমি আল্লাহ এবং রাসূলকে ছাড়বে না। এটা জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? ভাইরা মিয়ানমারের অবস্থানগুলো আপনাদের জানার বাকি নাই। এটা তো আপনারা জানেন ভালোবাসা আপনারা মহব্বত করে একটু আওয়াজ দিবেন। যারা কলেমা একবার পড়ছে যারা মুসলমান হয়েছে তারা কি আমরা আল্লাহকে ছাড়তে চাই? কথা কয় না জোরে করে ছাড়তে চাই। মিয়ানমারের মুসলমানগুলোর অবস্থা তাকা দেখেন এখন কিন্তু আমরা জানি ছোট ছোট বাচ্চাগুলো মারকোল থেকে কেড়ে নিয়ে বাচ্চাগুলোকে জবাই করে টুকরো টুকরো করে মিয়ানমারের মুসলমানদেরকে মারা ধরা হলো। মার সামনে মেয়েকে দর্শন করা হলো। এটাও আপনারা জানেন এক একটা নারী উলঙ্গ করে সেই রাস্তার মধ্যে গাছের মধ্যে লটকা রাখলো রে যুবক ভাই। আল্লাহর কসম দুনিয়ার মধ্যে কারো জানার বাকি নেই আল্লাহর বান্দাগুলোকে উলঙ্গ করে রাস্তার মধ্যে গাছের মধ্যে লটকাইলো। একই ঘরের মধ্যে মুসলমানগুলোকে আটকে অবশ্যই আমরা জানি আগুন দিয়ে পুড়ে মারলো। ভাইজান মসজিদুল আকসার জন্য হাজারো হাজার মুসলমান নির্যাতিত হয়ে দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহর কসম বুঝা দেয় আল্লাহ তোমরা দুনিয়ার মধ্যে প্রেম করে যদি তোমরা প্রেমিকের জন্য মারা যেতে পারো বাংলাদেশের মধ্যে কত প্রেমিকার প্রেমিকা গলায় দড়ি দিয়ে মরে, ফাঁস নিয়ে মরে, গলায় দড়ি দিয়ে বিষ খায়। আল্লাহ কয় বান্দারে তোমার প্রেমিকের জন্য তোমরা যদি মরো এই জীবন যদি তোমরা দিতে পারো তাহলে আমি আল্লাহ বলে দিলাম মিয়ানমারের মুসলমানগুলো আমার প্রেমিক। তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ প্রেম দিয়ে দিয়েছি। তামাম দুনিয়ার মানুষ যদি তাদেরকে মারিয়াও ফেলায় উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার। আমি আল্লাহ কলেমা পড়ার কারণে তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমান দৃঢ় করে দিলাম, হাডি করে দিলাম। এমন হাডি হয়ে গেল তারা মরে যাবে কখনো আমি আল্লাহ এবং রাসূলকে ছাড়বে না। একটু সিল্লা বলুন না ঠিক কিনা? লা ইলাহা ভাই আওয়াজ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাহবুবে লা ইলাহা। কবর মাঝে বাবা মাকে পাওয়া যাবে না, পাইব যাকে তিনি আসেন শাহে মদিনা। ও ভাই কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি আসেন শাহে মদিনা। ওই কবরে নবী সারা বন্ধু পাবো না। ও ভাই ওই কবরে নবী সারা সাথী পাবো না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লা ইলাহা জোরে মুসলমান ভাইরা আমার। তাহলে আমি আপনাদের মাঝে যেটা বোঝাতে চাচ্ছি ওই কবরের মধ্যে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না?
ওখানে গেলে আমাদের আল্লাহ সৈনিক হওয়া লাগবে, নবীর আশিক হওয়া লাগবে। এক জাতীয় প্যাটেলেরা কয় কবর নাই, হাসর নাই, মিজান নাই, ফুসরাত নাই, বিচার নাই। এরা গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, চোখ বড়, চুল বড়। এরা কয় খাসার ভেতরে আছে পাখি, বাহির হয়ে গেলে খাসার কি দাম আছে? ওদের চাপা যেতে লাগান দরকার, জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ পাই খাসা আমি আল্লাহ বানাইলাম, এই খাসা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দিলাম, রূহ দিলাম। আমি আল্লাহ তোমাদের ইবাদত বندگی করার পর আবার কবরের মধ্যে আমি আল্লাহ তোমাদের খাসা নেব। খাসার দাম যদি না থাকতো কবরের মধ্যে আল্লাহ ঢোকাতো না। এটা দোয়াবার করে দিলে ভাই, এই কবরের মধ্যে মাটি দেওয়ার বিধান তো আমি দেই নাই, আপনিও দেন নাই, কেউ দেয় নাই, আমার আল্লাহ বিধান দিয়ে দিল। অন্তরের অফের জন্য আমি আপনাদের মাঝে আলোচনাগুলো দিব। আপনারা জবান খুলে বলেন তো ভাই এই খাসার দাম আছে না নাই? আজকে আলোচনাটা শুনবেন। 1350 বছর পর্যন্ত আল্লাহর বান্দাকে কবরের মধ্যে রাখা আমার আল্লাহ 1350 বছর পরে এই দুইটা বান্দার লাশ জমিনের মধ্যে আল্লাহ তাআলা বাহির করলো। কোন রাষ্ট্রের মধ্যে বাহির করেছে আমি আপনাদের মাঝে বলবো। আমার আল্লাহ বুঝে দেয় এই খাসার এত দাম, 1350 বছর পরেও কবরের মধ্যে থেকে আমি তুইলা টাকা দেখলাম, ইতিহাস প্রমাণ বর্ণনা করা গেল। সবে মাত্র তার দাফন করা হয়েছে, গোসল করায়া। এটা জোরে জোরে বলা যাবে কি মারহাবা? 1350 বছর পরে লাশ যদি আল্লাহ দুনিয়ার মধ্য থেকে তুইলে আমাদের দেখায়, তাহলে জবান খুলে বলেন তো এই খাসার দাম আছে নাই? কবরে আমাদের হিসাব নিকাশ আছে না? কই কোরআন থেকে আমি আপনাদের মাঝে বুঝাবো। এক জাতীয় পাইটেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়। আমি কয়েকদিন আগে একটা জায়গায় যাইতেছিলাম, আমি এটা বুঝাচ্ছি ভাই, কারণ ওরা নামাজ পড়ে না, ওরা কবর বিশ্বাস করে না। কয়েকদিন আগে একজন যুবক ডাক্তার, হুজুর আপনারা তো বলেন আজরাইল আপনার কাছে আমার কাছে এসে জান কবজ করে। ওই হ্যাঁ ভাই আমি বলেন, এটা তো কোরআন বলে। আচ্ছা জবান খুলে বলেন আজরাইল আসবে কি আসবে না? কতক্ষণ আসবে কি আসবে না? কখন আসবে, কিভাবে আসবে, তার চেহারা সুরত কেমন, আপনার অবস্থা কি হবে আমি বোঝাবো। কবরের অস্ত্র আপনাদের দেওয়া লাগবে। মুসলমান ভাই যাইতে বন্ধ রাখতে হুজুর, তাহলে বলেন তো হুজুর পানির তলে ডুবে মানুষ মরে যায়, এখানে কে মারে? আমরা কই আজরাইল। সুবহানাল্লাহ। হুজুর পানির তলে যদি আজরাইল যায় জান কবজ করে, মানুষের দম আটকে গেল, পানির মধ্যে পড়ে মরে গেল, তাহলে আজরাইল তো পানির তলে গেল, ও তো মরে না। আছে না বাটপারের কম? আবার হুজুর আগুনে পুড়ে মানুষ মরে যায় বলে, হ্যাঁ ওখানে কে মারে? আমরা কই আজরাইল। এই বন্ধ কয় হুজুর আগুনের মধ্যে যদি আজরাইল যায়, মানুষ পুড়ে গেল, আজরাইল পড়ে না কেন? একটু নাউজুবিল্লাহ করে বলেন। আবার কয় হুজুর টাকের তলে বাসরের তলে পড়ে মানুষ মরে যায়, হাড় হাড় মাংস ছিঁড়ে যায়, হাড়গুলো ভাঙ্গে যায়, মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি বলেন তো ওখানে কে মারে? আমি বলি আল্লাহ বলছে ওখানেও আজরাইল মারে। ও কয় হুজুর টাকের তলে যদি আজরাইল যায়, মানুষ ছিঁড়ে যায়, আজরাইল ছিঁড়ে না কে? আচ্ছা জবান খুলে বলেন তো এই বন্ধ জাতির জন্য ওয়াজগুলো দেওয়া দরকার আছে না নাই? আজরাইল সেখানে যায়, জান কবজ করে। এটা শোনার ভাই, শরীয়তের মুখতারা কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝা দেবে কেমনে আজরাইল জান কবজ করে আগুনের মধ্যে। এরা আবার বাটপারি কইরা গলার মধ্যে হারমোনিয়াম নিয়ে শরীয়তের মোল্লাদের বিরুদ্ধে গান গায়। সাত গায়ে পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা, খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোশের রসমালাই খাও মোল্লা, আছে কোন সরায় জারি রে টং টং টং। সাত গায়ে পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা। আবার বলে সরল হয় না মুসলমানি, কাবির হয় না বিয়া। শাসনের আইডিয়া করবি, সারের হয় না মুসলমানি, গাবির হয় না বিয়া। সেই গাবির দুধ খাও রে মোল্লা, কোন ফতুয়া দিয়া রে টং টং। সাত গায়ে পাগ বানাইয়া মোল্লা রে মোল্লা। আবার কয় মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে। ফরজ গোসল করে না, মোরগ মুরগির চিন্তা করতেছে। মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগির গান খাও রে মোল্লা,
আছে কোন ফতোয়া রে টং টং জোরে কন্না হুজুবিল্লাহ সারা রাত বসে গাঁজা টানো ভণ্ড আমরা তা জানি রে গাঁজাকে পাক বানাইয়া ভণ্ড রে ভণ্ড মোরগ মুরগি ফরজ গোসল করতে বলে নাই আল্লাহ হাদিসে কোরআনে বলছে কি মোরগ মুরগির ফরজ গোসল করতে বলে নাই আল্লাহ হাদিসে কোরআনে মোরগ মুরগি ঘু খায় বন্ড তোমরা খাও না কেন রে জোরে কোন ঠিক কিনা মোরগ মুরগি ঘু খায় বন্ড তোমরা খাও না কেন রে গাজাকে পাক বানাইয়া বন্ড রে বন্ড একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা আজরাইল সব জায়গায় যায় কিভাবে মরণ দেয় আজরাইল আমাদের কাছে আসে এগুলো আপনাদের জানা দরকার আছে না নাই পিছনের বাইরে জবান দেয়া বলেন তো ভাই কিছু সময় কি থাকা যাবে কথা বলা জোরে কান যাবে আসলে তো এত বড় মাপের বক্তা ওয়াজ করে চলে গেলে মেনটেন করা সম্ভব হয় না আর এই পরিস্থিতি নিয়মগুলো আমরাই জনগণ বানা দিছি যার কারণে ওরা পাজাতে হাসায় আর আমাদের মতো বলবে যদি হাসায় সব বড় বড় করে ডাক দেবে হাসায় না যায় বাবা রে বাবা এর উদাহরণ সব দিয়ে আমি আপনাদের মাঝে বুঝাবো ইনশাআল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ভাই সর্বোপরি দোয়া দিয়ে 11টা পর্যন্ত আলোচনা চালাবো ইনশাআল্লাহ রাজি আছেন সকলে এমিয়া কতক্ষণ জোরে কোন রাজি আছেন আর 1 ঘন্টা আলোচনা চলবে ইনশাআল্লাহ এত ফাঁকি দিয়ে আমরা ওয়াজ করে খাই না আমার মতো আব্দুল মুমিন দেখতেছেন চাচি দুলুমাল কমপক্ষে 3 ঘন্টা আলোচনা করে কালেকশন সহকারে ওয়াজ দিয়া একটু দুর্বলতা রাখি না আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো 11টা পর্যন্ত আলোচনা চলতে গেলে ইনশাআল্লাহ যদি চালানো যায় সকলে একমত আছেন শোনার জন্য ভাই তো জোরে কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ পিছনে ভাইরা কয় না ওরা খালি কি ও মুমিন ভাই আমরা এখন বাড়ি বিলা যাই ও বক্তা ভাই আমরা এখন খিচুড়ি খাইবার চাই আমি বলি শ্রোতা ভাই ধৈর্য না করলে খিচুড়িও কপালে জোরে কোন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা এটা আওয়াজ দেন ভাই এটা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম নাম্বার ওয়াজ একটি আমল নিয়ে যদি কবরে যাওয়া যায় মরার কালে যদি একটা কথা বলতে পারেন কোরআন তো নাই ভাই একটা কোরআন যে ধরবো কোরআনটাও নাই কোরআন শরীফ সামনে নিয়ে বলছে আল্লাহর কসম মরার কালে একটা বাক্য যদি পড়ে মরেন আপনার কবরে আযাব হবে না আমলটা নেওয়া দরকার আছে না নাই যেহেতু কবরে আযাব হবে আল্লাহর কসম করে বলে গেলাম আপনার কবরে আযাব হবে না এটা যুবক ভাই ওই কথাটা কোন আমল করলে আপনার ওই জবান দিয়ে আমার আল্লাহ মরণের কালে বলাবে আমি সবকিছু আলোচনা আপনাদের মাঝে করব আজরাইল কেমনে আসবে আজরাইল কেমনে জান কবজ করবে এগুলোও বলবো আমার আল্লাহ কবরে নিয়ে কেমনে জিন্দা করবে আল্লাহর কসম এগুলো আপনাদের মাঝে জানা দরকার আজকে কবরে শান্তি পেতে হলে আখিরি জামানার পয়গম্বরের হাতে আমাদের আগে বায়াত গ্রহণ করা লাগবে নবীর কলেমা ছাড়া কবরে শান্তি নেই আখিরাতের ময়দানেও শান্তি নাই আজকে বড় দুঃখ লাগে রে ভাই নবীর কলেমা পড়ি না নবীর নবীর আশিক আমরা হই না গাঁজা খায় খা চোখগুলো বড় করে রাস্তার মধ্যে ঘোরাফেরা আমরা করি কবর বিশ্বাস করি না আখিরাত বিশ্বাস করি না বাংলাদেশের মধ্যে মাছ জাতি আজকে ভণ্ডর দরবারে যায় খাজার দরবারে যায় কি বেহায়া বেপরোয়া হয়া লাসে আর গান গায় আপনাদের জানার বাকি নাই যত কথা বলবো কবর সম্পর্কে আলোচনাগুলো টেনে নিয়ে আসবো কেমনে তোমরা এগুলা বলো কবরের ভয় কি তোমাদের অন্তরে নাই বাবা আমি তো মাহে ভালোবাসি আছে না নাই কথা কয় না আছে না নাই চরণ চুলিতে বাবা গো বাবা আমি তোমার কাছে আসি রে বাবা ও সোফা যাতে লাগাম দরকার জোরে কন্যা ঠিক কিনা মা বোনেরা তোমাদের হায়া লজ্জা
লজ্জা পর্দা শরম না থাকার কারণে আমার আল্লাহ কবরে তোমাদের আযাবের ব্যবস্থা রাখলো, দুনিয়ার মধ্যে তোমাদের আল্লাহ তারা আযাবের ব্যবস্থা দিল। একটু জোরে কোন ঠিক কিনা? ভাই 5টা মিনিট সময় দেন। টাকা একটা লোক টাকা যদি আমার হাতে না দিয়ে যান, আমি আল্লাহর দরবারে বিচার দিয়ে রাখলাম। কারণ যারা মরবেন তাদের কবরের ভয় অন্তরে যাদের আছে, অবশ্যই আমি আব্দুল মুমিন কাউসারির কাছে 10টা টাকা হলেও আপনাদের দেওয়া লাগবে। আমি ইতিম মানুষ, আমার বাপ নাই মা নাই, আমার হাতে আপনারা টাকা দিবেন। আল্লাহর কসম আগামীকাল মাহফিলের মধ্যে গিয়ে আমি আপনাদের নাম ধরে দোয়া করব। আল্লাহর নবী বলছে ইতিমদের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। এর যুবক ভাই কত কথা রে, আমার আব্বা নাই মা নাই, 35 বছর আগে আমার আব্বা মারা আমি হারাইলাম। যত জেলার মধ্যে যাই আব্বা মারা আমি খুঁজে পাই না। আমি কিছুটা হলেও মার জন্য আব্বার জন্য আপনাদের সামনে কথা বলবো। দিলটা নরম করে বসবেন, কিছু আলোচনা কবর সম্পর্কে চলবে। আজকে বাংলাদেশের মা তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, হায়া পর্দা না থাকার কারণে আজকে কুত্তা ডেলিভারি হয়, সিজার করা লাগে না, তোমাদের সিজারের ব্যবস্থা করা হলো। আল্লাহর কসম কবরের সবচেয়ে নারীরা ভয়ঙ্কর আযাব গ্রহণ করবে। কারণ কি ওই নারীদের পর্দা নাই, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। এবার যদি প্রশ্ন করেন হুজুর আগেকার মানুষগুলা কি সিজার করে নাই, আমার মুরব্বী বসে আছে, ইনি যদি বলেন ওনার মা সিজার করে সন্তান হয়েছে, আল্লাহর কসম আমি জীবনে আমি আর জীবন ওয়াজ করব না। আমার 13টা সন্তান, আমার মা 13টা সন্তান জমিনে দিয়ে গেল। আল্লাহর কসম আমার মা কখনো বলে নাই সিজার করে সন্তান হয়েছে। এ আমিনপুর গ্রামের ভাই আপনারা জবান খুলে বলেন তো, পূর্বের মাদেরকে সিজার করে আল্লাহ সন্তান দিয়েছে, একটা সন্তান আল্লাহ দেয় নাই। আজকে তরিকা ভুক্ত হও রে মা। তরিকা নেওয়া না যাস না, তরিকার বিধান আছে, তরিকার নিয়ম আছে। যেই তরিকা নিলে আমার আল্লাহ এবং রাসূল খুশি থাকে, যেই তরিকার মধ্যে গেলে কবরে আল্লাহ তাআলা আমাদের শান্তি দেয়, এই তরিকাগুলো আমাদের ধরা দরকার আছে না নাই? কথা কয় না, জোরে কোন আছে না নাই? আজকে আমি আপনাদের মধ্যে জানাই, আগে যে আল্লাহ এখন সেই আল্লাহ আছে না নাই? এ আমিনপুর গ্রামের মা যাই ওনার মাছ কেমন একটা আমল দিব জীবনে, তোমাদের সিজার লাগবে না। সিজারের ব্যবস্থা কেন হলো? আল্লাহকে দোষারোপ করে কাজ হবে না। ডায়াবেটিস কেন হয়? আল্লাহকে দোষারোপ করে কাজ হবে না। নিউ নতুন রোগগুলা কেন হলো? আল্লাহকে দোষারোপ করে কাজ হবে না। হাদিসটা গ্রহণ করেন আর শুনতে থাকেন। উলামায়ে কেরাম জানে লাম তাদহুরিল ফাশাতু ফি কওমিন হাত্তা ইয়াজুনু বিহা ইল্লা ফাসাবিহুমুত তাউনাল আউদাউল্লাতি কানাত লাম তাকুন ফি আসলামিহুল্লাযিনা মাদাউ। রাসূল বলে গেল যে জাতির মধ্যে যে না বিচার হায়া পর্দা শরম পাখি জামা থাকি জামা কিরণমালা কটকটি ফলর জামা থাকবে, ওই জাতির মধ্যে আমার আল্লাহ নতুন নতুন রূপ আমার আল্লাহ দিবে, যা পূর্বপুরুষের মধ্যে ছিল না। এবার জবান খুলে বলেন তো, আগেকার মা আর বর্তমান মাদের স্বভাব চরিত্র কি সমান? কথা কেন জোরে কোন সমান? এ আমিনপুর গ্রামের মা চরিত্র যদি বানাতে চাও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্র তোমরা বানাও, হযরত খাদিজাতুল কুবরার মতো চরিত্র তোমরা বানাও। সংক্ষেপে আলোচনা ভাই, তাহলে মাদের কাছে আমার দাবি হলো, কেন তোমরা এখন চিদার করো? একটা কুকুরের বাচ্চা 10টা হয় 12টা হয়, ফজর নামাজ পড়ে গোহাল ঘরের মধ্যে উকি মেরে দেখা যায় 14টা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করে আছে। জোরে কোন ঠিক কিনা? ফজর নামাজ পড়ে গোহাল ঘরের মধ্যে উকি মেরে দেখা যায় গাভীর পেট থেকে বাচ্চা হয়ে দাঁড়া আছে। হেরে দরদের মা, কুত্তার দায়িত্ব আল্লাহর হাতে, আমার জীব জানার দায়িত্ব আমার আল্লাহ নিল। কেন তোমাদের দায়িত্ব আমার আল্লাহ নেয় না? কারণ হলো লাম তাদহুরিল ফাশাতু ফি কওমিন হাত্তা ইয়ালুনু। হাদিসটা ব্যাখ্যা করতে গেলে অনেক টাইমের দরকার। এখন প্রশ্ন রাখি, আগেকার মাদের স্বভাব চরিত্র আর বর্তমান মাদের স্বভাব চরিত্র কি সমান? আজকে পাখি জামা ফাঁকি জামা খাইদা ঘোরাঘুরি করো, দেখবেন গায়ের মধ্যে তো পোশাক আমরা দেখি পাতলা জামা, এরপরে ওড়না চাদরের ব্যবস্থা আমাদের মধ্যে নাই। বর্তমান মাদের অবস্থান আমি একটু দেখাই, স্যাটেলাইটের মাধ্যমে হয়তো মারা দেখতেছে, না দেখালে বুঝতে পারবে না। আচ্ছা জবান খুলে বলেন তো, আগেকার মায়েরা এনারও তো স্ত্রী আছে, বুড়া মানুষ হয়ে গেছে, তারপরে রাস্তার মধ্যে যখন যায় ঘন্টা দিয়ে রাস্তার মধ্যে হাঁটে, কোনো মানুষ যদি চোখে পড়ে সামনে পড়ে কয় বাজান যাও, কেন? কয় তোমার সামা পারান লাগে না, সামা পারান যাবে না, একটু মার হাওয়া কন, আরো জোরে কন না মার হাওয়া। এখনকার মারা কি তাই? সামা তো দূরে থাক, চোপায় লাগতে দিতে করে না। যারা নির্যাতনের মধ্যে আছেন তারা বোঝেন যে নারীদের নির্যাতন কত ভয়ঙ্কর। যার স্ত্রী ভালো না, জীবনে তার কবলে শান্তি থাকবে না, দুনিয়াতেও নাই, কবরে নাই, আখিরাতেও নাই। জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? একটা কথা মনে পড়লো, সেদিন এক যুবক কয় হুজুর বিয়ে করে আমি শান্তি পাই নাই। কে তুমি শান্তি পাও না? সে ধরনের নারী তুমি নেও নাই। কারণ কি কয় হুজুর ঢাকাতে থাকে, কয় কবে আসবে বাড়িতে, আবার কয় কবে আসবে, আমি কই অমুকদের কয় কবে আসবে, এভাবে হুজুর ডেট পার হয়ে যায়।
ফোনের মধ্যে দিয়ে গানের আওয়াজে আমাকে শোনায়, তুমি যদি কাল না আসো বাড়িতে আগুন জ্বালাইয়া দিব তোমার সংসারে। আছে না নাই? বিয়ে করা তো জানো না রে ভাই। এক জাতীয় আদর্শবান নীতিবান একটা নারী যদি আপনি গ্রহণ করতে পারেন, খোদার কসম সাহাবীদের মতো শান্তি দুনিয়ার মধ্যে আল্লাহ বিরাজমান করবে। এই আলোচনাটা আপনাদের জানা দরকার আছে না নাই? কোন শ্রেণীর নারী বিয়ে করলে আপনার জীবন ধন্য হবে? নারী যার ভালো না, স্ত্রী যার ভালো না, কামলা বেচা শান্তি নেই, অফিস করে শান্তি নাই, ওয়াজ করে শান্তি নেই। আমরা বাসায় গিয়ে কি সুন্দর করে ডাক দিই, জরিনার মা, আমাকে জরিনার মা ডাকে দেয় সারা দেখে জোরে কোন ঠিক কিনা? এগুলা বোঝাচ্ছি কবর জগতের জন্য। আসল তত্ত্ব হলো কবর জগতে। উনি কয় হুজুর আমারে ফোন দেয়, কয় তুমি যদি না আসো বাড়িতে আগুন জ্বালাইয়া দিব তোমার সংসারে। তোমার চাচা তো ভাই জয়নাল আবদিন বাজার থেকে আইনা দিছে সাদা কেরোসিন, ভয় দেখায় জামাই রে। মেজবাতিটা হাতে রাখি, মেজবাতিটা হাতে রাখি, দেই না কারু লারাতে আগুন জ্বালাইয়া দিব তোমার বাড়িতে। আচ্ছা ভাই জোরে কোন, ভালো স্ত্রীর ভালো কথা আছে না নাই? আদর্শবান স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একটা নারীকে পান, ভালো একটা আলেমা পান। এগুলো ব্যাখ্যা দেব না ভাই, সময় নাই। এই আলেমা এই হাফেজা আপনার কাছে বসে সুন্দর করে ডাক দেয়া বলবে, স্বামী আগামীকাল থেকে নামাজ না পড়িলে আগুন জ্বালাইয়া দিবে তোমার কবরে। জোরে কোন ঠিক কিনা বলেন? স্বামী আগামীকাল থেকে নামাজ না পড়িলে আগুন জ্বালাইয়া দিবে তোমার কবরে। তোমার নামে নালিশ করবে, তোমার নামে নালিশ করবে ফেরেশতা আল্লাহ পাকের দরবারে। আগুন জ্বালাইয়া দিবে তোমার কবরে। তোমার চাচা তো ভাই যত আছে আত্মীয় স্বজন, কবরেতে কেউ হবে না তোমার আপনজন। এটা আওয়াজ জোরে দেন নাকি? মানে 2 লাখ টাকার বক্তা যদি একটু হালকা ভাবে বাবা, এর মানে হলো মূলা 50 টাকা কেজি হলে তরকারি স্বাদ বাড়ে, ওই মূলা 10 টাকা কেজি হলে আর স্বাদ লাগে না। মানে 83,000 টাকা বক্তা নিয়ে আসছেন, 42,000 টাকা বক্তা নিয়েছেন, ঠিক সুবহানাল্লাহ। আর আমার দাম কম, আটা না কেজি, এজন্য ভালো লাগে না। মূলা ঠিকই থাকে, দাম কমে স্বাদ বা কমে যায়। জোরে কোন ঠিক কিনা? এজন্য কথা বলে মজা পাওয়া যায় না, এটা জনগণের একটা পরিস্থিতি। একটু ঠিকঠাক জোরে বলতে হবে, একটু জোরে ঠিক কিনা? একটু হাই পাওয়ার দিয়ে বলেন তো ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এবার হয়েছে আলহামদুলিল্লাহ। তোমার চাচা তো ভাই যত আছে আত্মীয় স্বজন, কবরেতে কেউ হবে না তোমার আপনজন। কবরেতে চাপা বাঁধবে, কবরেতে চাপা বাঁধবে, কেউ পারবে না ঠেকাতে। আগুন জ্বালাইয়া দিবে তোমার কবরে। একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা? নারীরা তোমাদের জন্য আমার ওয়াজ হলো, অনেক আলোচনা দিকে যাবো না, 11টার উপরে 1 সেকেন্ড আলোচনা হবে না। তোমাদের আমি দেখাই, একটু ভালো করে দেখো। তোমাদের এই হায়া পর্দা লজ্জা শরম না থাকার কারণে তোমাদের সিজারের পদ্ধতি আল্লাহ দুনিয়াতে দিল। আগেকার মায়েরা ওড়না চাদর নিয়ে ঘরে শ্যামা পারায় না, এগুলা বুঝাচ্ছে আমি দেশি মুরগি ধরা যায় না ভাই, তাড়াতাড়ি তারা ধরা লাগে। এক জাতীয় মুরগি আছে পোল্ট্রি মার্গা মুরগি, ধরা লাগে না, খাপা দিলে তারা যায় না। জোরে কোন ঠিক কিনা? পোল্ট্রি মুরগির গায়ের মধ্যে লোমের ব্যবস্থা নাই, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। বাংলাদেশে বর্তমান পোল্ট্রি মার্গা মুরগি যারা, সেগুলা দেখবেন পাতলা জামা গায়ে ঘরে, ওদের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। হাতে ঘাটে মাঠে গেলে গুতো লাগলে সরে না। জোরে কোন ঠিক কিনা? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় তোদের রোগ দেব না, কাদের রোগ দেব? হাদিসটা প্রমাণ করে দিলাম, লাম হাত্তাম তাজুল কায়াতুল ফি কওমিন হাত্তা ইলুনু বিহা। ব্যাখ্যা করতে পারবো না। বর্তমান ম্যাডামরা যারা সব মা এক সমান না, এক শ্রেণীর ম্যাডাম আছে ওড়না ব্যবহার করে, 2-1 শ্রেণীর মায়েরা দেখবেন যারা ম্যাডাম একেবারে ছোট জামা গায়ে দেয়। আগে দেখছি মহিলারা ঢিলা ডোং সালোয়ার কামিজ গায়ে দিয়েছে, তারপরে তাদের নাম হয়ে গেল মহিলার থেকে হয়ে গেল লেডিজ। যখন লেডিজ দেখলাম তখন আবার মনে করেন শর্ট কামিজ হয়ে গেল। এখন ম্যাডাম, এজন্য নাই কামিজ ভাব। জোরে জোরে কন্যা ঠিক কিনা? তোর সে কুত্তার ওজন ভালো আছে, এটা অবস্থা কন্যা ঠিক কিনা? কেন তোমাদের সিজার করা লাগবে? মেহেরবানি করে আপনাদের কাছে আমার দাবি হলো, এবার মহিলাদের ওড়নার সাইজটা আমি আপনাদের মাঝে দেখাই। লোক কি চাইতেছে?
যাই না তো এত কথা বলেন কেন? কালেকশন তো আমি করবো, টেহা না তুলে ছাড়বো না। আপনি দিচ্ছেন 5,000 আর সেক্রেটারি দিচ্ছে 5,000, 5,000 নেওয়ার বক্তা আমি না। এত বড় মাপের সেক্রেটারি কেশিয়ার হয় 5,000 টাকা বিদায় হবেন। আমরা এই বা সেক্রেটারি সব আপাতি চাই না, 3 লাখ ঠিক না। টাকা থাকলে আপনাকে দিতে হবে। ওয়াজ করবো, কালেকশন না করে আমি চলে যাবো না। প্রয়োজনে বিড়ি ম্যাচ টুপি জুব্বা গামছা যা আছে সব দেওয়া লাগবে, কারণ মরা তো লাগবে। 3 লাখ ঠিক কিনা? এক ব্যাগ কেশমত বিড়ির দাম 22 টাকা, 22 টাকা এক প্যাক কেশমত বিড়ি। আমি তো বয়ে বয়ে কথা বলতেছি, এভাবে তাড়াহুড়ো করে কথা কর বয় আছে না, সোতাল নিয়ে চলে যায়, ওয়াস্ত করে মজা পাওয়া যাবে না। ভাঙা ঘর জোড়া দেওয়া খুব কঠিন, চিল্লাকন ঠিক কিনা? তারপরে যে কয়েকজন আছে যাবে না, মত আসলেও যাবে না। বাংলা ভাষা বললাম, চিল্লাকন ঠিক কিনা? আপনারা কি যাবেন? এমনি কতক্ষণ যাবেন? তাহলে আমি কালেকশন তো করবোই। এখন যদি কালেকশন করতে বলেন করে দেই, সমস্যা নাই। আমি তো লোকের সাইজ বাইজ দেখতেছি। আমি 28 বছর মানে 26 বছর শিক্ষকতা করি আর ভিক্ষা করি 35 বছর ধরে। আমি তো কমই মাদ্রাসার শিক্ষক, মানে ছাত্র জীবন থেকে ভিক্ষার জোলা কাঁধে নিয়ে নিয়ে পড়া হয়েছে। আমার এই ব্যবসা জানা আছে যে কখন কি করা লাগবে। যাই যে ব্যবসা করে সেই ব্যবসার নিয়ম কানুন একটু পদ্ধতি তার অধিকার থাকে, যেরকম ঠিক কিনা? একটু ধৈর্য ধরেন, আমি কালেকশন সব করে দেবো। তাই হাতে সব দিয়ে দিচ্ছি। এখন বিড়ি ম্যাচ ছাড়া বুদ্ধি নাই, বিড়ি ম্যাচই নেবো। কি কর ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। না কালেকশন তো করবো না, কালেকশন হবেই। আমার হাতে টাকা না দিলে চলবে না। যাই হোক, তাহলে আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি, ওয়াজগুলো যদি আপনারা শুনতে চান, আমি এই কথাটা বলে আগে কালেকশন করবো, তারপর প্লেন ওয়াজ দিয়ে যাব। জীবনে স্ত্রী আপনাকে আঘাত করবে না, ওই স্ত্রী বিয়ের আগে চরিত্র সম্পর্কে আপনাকে আল্লাহ খবরের মধ্যে দেখাবে। সুবহানাল্লাহ ডাকতে বলেন। আর মায়েরা তোমাদের স্বামী ধরে মারবে না, সিজার করা লাগবে না। সন্তান বিছানার মধ্যে কান্দে, খোদার কসম কোরআন তো নাই ভাই, একটা কোরআন শরীফ রাখা দরকার আপনাদের। কোরআন সামনে নিয়ে বলছি, অবশ্যই ছেলে আর জীবনে কখনো বিছানায় কাটাকাটি করবে না। আপনারা জবান খুলে বলেন তো, কোন কোন ছেলে ডিস্টার্ব করে কি করে না? আমি 2টা সন্তান মানুষ করছি, একটা সন্তান আমার ডেপুটিতে ঢাকায় পড়ে, সেটা ভার্সিটিতে পড়ে। আমার সন্তান কিন্তু ভার্সিটিতে পড়ে, ডেপুটিতে পড়তেছে। ওনে এই 2 সন্তান মানুষ করেছি আমি। খোদার কসম বিছানায় পিঠ দিয়েছে, এশারা নামাজ পড়ে তাকে ঘুমানো দেওয়া হয়েছে। ফজরের আগ মুহূর্ত পর্যন্ত তারা জাগ্রত হয় নাই, হলেও ডিস্টার্ব করে নাই। মারহাবা কন, এর জোরে কন না, জোরে কন না, মারহাবা। কোরআনের জাদু আছে না নাই? এমন একটা আমল মাদের দেওয়া হবে, এমন একটা সূরা আছে, যেই সূরা পড়ে ওই সন্তানের বুকে ফুল লাগাইলে ও সন্তান আর ফজরের আগে জাগ্রত হবে না, হলেও আপনাকে ডিস্টার্ব করবে না। কোরআনের জাদু অবশ্যই রয়ে গেছে, চিল্লাকন ঠিক কিনা? মেহেরবানি করে আমি একটু মা বোনদের এটা দেখাচ্ছি। আলোচনা অনেক আছে। এই মা বোনদের কেন অবশ্যই সিজারের ব্যবস্থা করো, হলো তাদের হায়া পর্দা না থাকার কারণে। ম্যাডামদের ওড়নার ব্যবস্থা আমি একটু দেখাই, এটা মা বোনদের দেখবে, তোরা না দেখলে সাইজ হবে না, যেরকম ঠিক কিনা? প্র্যাকটিক্যাল দেখে যতটুকু সংশোধন হওয়া যায়, পরে অত সংশোধন হওয়া যায় না, ঠিক কিনা? এতো আমি দেখাই, একটু ঠিকঠাক বলবেন তো ভাই। আর যাদের বউ দেখে ভয় পাবে তারা ঠিক জোরে বলবে না, হুজুর ঠিক তো বলবোই, যে গুরান গুর হয়। যদি স্যাটেলাইটে দেখে যে আমার জামাই ঠিক বলতেছে, বিছানায় গেলে কি নেবে হুজুর, এজন্য ঠিক বলবেন না। একটু দয়া করে আমি দেখাই। ম্যাডামদের ওড়নার সাইজ দেখবেন এই সিস্টেম। যারা বলে নাই তারা বউ দেখে ভয় পায়। এটা আওয়াজ দেন, আওয়াজ দেন, পিছনে ভাইরা জোরে কোন। আবার 1 শ্রেণীর ম্যাডাম ওড়না ব্যবহার করে এই সিস্টেম। না ভাই ঠিক জোরে হয় না, বেটা চলার মতো বলেন। আবার 1 শ্রেণীর ম্যাডাম ওড়না ব্যবহার করে, হ্যাঁ গুলি করে মারা দরকার, চিল্লাকন ঠিক কিনা? তো তোদের সিজার করা লাগবে না, কার করা লাগবে? এগুলা পরিত্রাণ পেতে হলে নবীর আদর্শ আর সাহাবীদের আদর্শ আমাদের ভিতরে আনতে হবে, তাহলেই কল্যাণ কবরে, চিল্লাকন ঠিক কিনা? আমি এখন ঠিক কিনা ভাই? আলোচনা হবে ইনশাআল্লাহ, মোটামুটি ভাবে আমি 11টা পর্যন্ত আলোচনা করব। আপনারা জবান খুলে বলুন তো, আলোচনা তো শুনবই আমরা। কবরস্থানে যেখানে ঘুমাতে হবে, আখিরি বাড়ি, এখানে আমাদের যাইতে হবে, সেখানে শুইতে হবে। আমি 5টা মিনিট পরেই ইনশাআল্লাহ সে কবরের কথার দিকে আগাবো। একটু মেহেরবানি করে জিকির করেন, লা ইলাহা আযরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, ওই কবরে কেমনে যাবেন আমি পরে ওয়াজ করব। কবরের মধ্যে যারা ঘুমাবে জীবনে কোনোদিন অশান্তি হবে না। এটা যুবক ভাই, ওই কবরের মধ্যে যার মাছ, আমি আপনাকে অনুরোধ করবো, পায়ে হাত দিলাম, 1 ফোঁটা চোখের পানি আজকে এই জমিনের মধ্যে এখানে ছেড়ে দিবেন। কবর তো পাশেই মনে হয়। এ দরদের ভাই, 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে আজকে ছাড়তে পারেন, আল্লাহ কয় তোমার মার কবরে যাবে, আমি আল্লাহ নাজাত দেব। সুবহানাল্লাহ। ভাই জান, ওয়াজগুলো বহুত, আমি এগুলো করতে গেলে আমার সময় লেগে যায়। আমি হাফেজ আব্দুল মুমিনের মা না, আমি চোখ দিয়ে পানিগুলো
বের করে দেই, ওয়াজ পরে হবে ভাই। মার কথাটা আমি আপনাদের মাঝে বলেই কালেকশনটা করব। আপনারা জবান খুলে বলেন তো এখানে অনেকের মা আব্বা কবরের মধ্যে ঘুমা আছে কেরা নাই? আমি ছোটবেলার কথাগুলো আমার এখনো পর্যন্ত মনে হয়। আমার মা জীবনে কোনোদিন প্যান করে ভাত খাইতে পারে নাই, আব্বাও খাইতে পারে নাই। কোরআন শিয়া বললাম রে ভাই, ছোটবেলায় মা আব্বা ভাত পায় নাই। আপনারা তো জানেন ছোটবেলার কথাগুলো, আগেকার কথাগুলো। আমার মা কয়েকদিন আগে আমি প্লেটের মধ্যে ভাত পাই, বছর বড় একটা মাছের কল্লা দিয়ে আমার খাবার দিল। আমি খাবারটা চোখের মধ্যে নিয়ে আমি চোখ দিয়ে পানিগুলো জমির মধ্যে ছেড়ে দিলাম। এ যুবক, যার মা নাই একটু দিলটা নরম করে দাও রে ভাই। এক ফোঁটা চোখের পানি যদি আজকে হাউজের ময়দানে ফলাতে পারেন, আমি কোরআন শিয়া বলে গেলাম, নবী বলছে তার মা আব্বার কবরে যাওয়া হবে না। যুবক রে, কত কান্নার আওয়াজ আমার মা তোমার জন্য দুনিয়াতে দিল। আপনারা কি জানেন না, ডেলিভারি করতে গিয়ে আমার মা জমিন থেকে চলে গেল, দুনিয়ার থেকে চলে গেল। এ যুবক ভাই, কত কষ্ট করে দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। আমি আগে দেখেছি আমার মা এই ভাতগুলো সামনে নিয়ে আমি তাকায় কাঁদলাম। কি জন্য কাঁদলাম জানেন? আমার ছোটবেলায় একটা কথা মনে হয়ে গেছিল। আমি একদিন দেখলাম, একদিন না প্রায় প্রায় দেখি আমার মা পিঠে বানায় আর চাউল দিয়ে ভাত রান্না করে। রান্না শেষ হয়ে গেলে সবার পাতের মধ্যে ভাতও দেয়, পিঠে দেয়। আর মা পিঠে খায়, শুধু ভাত খায় না। আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, দরদের মা, সবাই ভাতও খায় পিঠাও খায়, জন্ম করি মা তুমি কেন পিঠা খাও ভাত খাও না? আমার কই বেটা আব্দুল মোমিন, তুমি বুঝবে না। হে দরদের ভাই, আমি মাকে ডাক দিয়ে বললাম, মা আমি কি বুঝি না, আমার একটু বুঝা দাও মা, আমি একটু বুঝতে চাই। মা কয় বাজান, আগামীকাল সকালবেলা ভাত রান্না করবো, পাতিলের মধ্যে আমার এক ফুট চাউলও নাই। এ বেটা, সকালবেলা ঘুম থেকে উঠে তুই আব্দুল মোমিন যখন আমার কাছে ভাত চাইবি, বেটা আমি কোথা থেকে ভাত দেব? আমি জানি আব্দুল মোমিন পিঠে আছে, মানে ভাত ছাড়া পিঠে খায় না, সন্তান তো পিঠে খাইতে চাও না। বেটা তুই জানিস না রে বেটা, তোর প্রতি কত দয়া আর মায়া। ওই সকালবেলা ঘুম থেকে ওইটা তুই যখন বাচ্চা না দিতে পারলে আমার কলিজা পেটে যাবে বাবা। এজন্য আমার ভাতগুলো রাইখে দিলাম, সকালবেলা ঘুম থেকে উঠলি আমার ভাতগুলো তোরে দিয়ে আমি খাওয়াইবো। একটু জোরে জোরে বলা যাবে কি ভাই? মারা হাওয়া গমা, তুমি ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমি মা বাবা দেখো, ও দরদের মা, এত তোর মায়া, এত তোর দয়ার মা, তোর মতো মায়ার দয়ার পৃথিবীর মধ্যে হয় না ভাই রে। এখন আজকে হাজার হাজার টাকা কামাই করি, লক্ষ লক্ষ টাকা আমি কামাই করি ভাইরা। ছোট্ট একটা বক্তা হিসেবে আমি আপনাদের সিরাজগঞ্জ জেলার একজন মানুষ। নভেম্বর থেকে শুরু করেছি, ডিসেম্বর এবং জানুয়ারি পর্যন্ত আল্লাহর রহমত অনেক প্রোগ্রামই আমি করতেছি। আল্লাহর কসম লক্ষ লক্ষ টাকা কামাই করি। কোরআন সে বলে গেলাম ভাই, একটা টাকা মারে খাওয়াতে পারি না। এ আমিনপুর গ্রামের ভাই, আমি পায়ে হাত দিয়ে গেলাম, জীবনে মা যার আছে মারে আঘাত করো না, কষ্ট দিও না।